আপসহীন দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় বিএনপি নেতা ইসফাক খায়রুল হক শিমুলের উদ্যোগে তার নিজ বাসভবনে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী প্রতিনিধি শিহাব আলম সম্রাটের ভিডিও চিত্রে বিস্তারিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং রাজশাহী ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ইশফাক খায়রুল হক শিমুল। তিনি বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক আপোষহীন প্রতীক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দোয়া মাহফিলে পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। ধর্মীয় পরিবেশে অনুষ্ঠিত এই মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করা হয়। এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য আত্মদানকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, দেশনেত্রীর আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের রাজনীতিবিদদের অনুপ্রেরণা হয়ে থাকবে। ভবিষ্যতেও বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয় এই দোয়া মাহফিল থেকে। ঘর পুড়ে গেছে, সেখানে গেছি, এখানে বসে থেকেই ভাল্লুকগাছি থেকে একটা ফোন আসলো, ওনার আমি দোকান পুড়ে গেছিল, ওনার দোকান ফুল, দোকানটা আবার ভ্যানের উপর দোকান। তারা এখানে অনেকে গেছে, নাজমুল এখনই ফোন দিয়েছিলেন, তো আমি আসি ভাই আপনার সাথে, আলহামদুলিল্লাহ। তো ওই দোকান সহ দোকানপাট পুড়ে গেছিল, ভ্যান আর জায়গায় ছিল না। আমি তার পাশে ছিলাম, কতটুকু করতে পেরেছি সেটা আমি জানি না, তবে চেষ্টা তো করেছি। এইটা হলো আমার ব্যক্তির চেষ্টা। আর রাষ্ট্রীয়ভাবে যে চেষ্টাটা, রাষ্ট্রীয়ভাবে যে অ্যারেঞ্জমেন্টটা, এটাকে যে ভোটটা হচ্ছে, নির্বাচনী যে পরিবেশ তৈরি হচ্ছে, এটা কিন্তু রাষ্ট্রীয়, তাই না? কোনো ব্যক্তিক না। তো অর্থাৎ রাষ্ট্র আপনাকে নেতৃত্ব তৈরি করতে বলে দিয়েছে ভোটের মাধ্যমে, তাই না? বিগত সময়ে ভোটের প্রয়োজন হয়নি, ঠিক না? আপনারা ভোট দেওয়ার প্রয়োজন মনে করেনি, নাম কো আসতে খালি অমুক দিন ভোট হবে, 5টা বাজতে বাকি, গুনলো কি গুনলো না বাদ, হ্যাঁ, অমুক জন জিতে গেছে। ঠিক ইউনিয়নের চেয়ারম্যান হিসেবেও তাই হয়েছে, ঠিক উপজেলার ক্ষেত্রেও তাই হয়েছে, আবার এমপির ক্ষেত্রেও তাই হয়েছে নাকি? হ্যাঁ, আবার ওই মানুষজনকে সাংবাদিক ভাইদের ডাকছে, ডাকে আবার হাসছে, হ্যাঁ যা ভোট হয়েছে আমি এতেই খুশি, হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ থ্যাংক ইউ। শুনেছেন না? এই আমি ধিক্কার জানাই, ওই নেতা আমার হওয়ার বিন্দু মাত্র আগ্রহ নাই। যেই নেতা মানুষের মিনিমাম সম্মানটুকু দিতে পারবে না, সেটা তো নাকি? আমাকে কিন্তু ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ।